নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার উৎসব প্রবন্ধ রচনা করে দেখাবো। তোমাদের বাংলার উৎসব প্রবন্ধ রচনা তোমাদের 9, 10, 11 পরীক্ষায় থাকে, আর মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা উৎসব রচনাটা 10 নম্বরের থাকে, আর এটা আমি 10 নম্বরে করে দিয়েছি সহজ সরল ভাষায়। তোমরা একবার দেখে নিলেই বুঝে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমাদের কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলবে, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমরা দেখে নিই রচনাটা একবার। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালোভাবে বুঝতে পারবে। তো চলো এবার শুরু করা যাক। তোমাদের বাংলা উৎসব নানান পরীক্ষায় থাকে 10 নম্বরে। তো আজ 10 নম্বরের জন্যই সলভ করব। প্রথমে দেখো কি লেখা আছে। আমাদের আনন্দে সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক। আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। এটা লিখবে, দিয়ে ভূমিকা দেবে। ভূমিকা দিয়েই এখান থেকে শুরু করবে। এই যে কথাই আছে, বাংলার 12 মাসে 13 পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির জীবনে এ কথাটা বড় বেশি করে প্রতিফলিত হয়েছে। উৎসব হলো মানুষের বৈচিত্র্যময় প্রাণশক্তির অভিব্যক্তি, জীবনকে নতুন করে উপলব্ধি করার সহায়ক। জীবনে দুঃখ, দারিদ্র্য, যন্ত্রণা, পাওয়া না পাওয়াকে দূরে সরিয়ে উৎসবের মধ্য দিয়ে আনন্দকে আস্বাদন করা যায়। মানুষ আত্মসুখের সীমা অতিক্রম করে সবাইকে উদারভাবে আহ্বান জানায়, উপলব্ধি করতে পারে আত্মার বিরাট বিস্তৃতিকে। বাংলার উৎসবগুলোকে কতগুলি ভাগে ভাগ করা হয়। তো কতগুলি ভাগে ভাগ করা হয় তোমরা দেখে নাও একটু। কটি ভাগে বলতে তোমাদের একটা হবে পারিবারিক উৎসব, আর একটা হবে সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, ঋতুকেন্দ্রিক উৎসব, আঞ্চলিক উৎসব। এবার এই আমরা উৎসবের ভাগগুলো লিখে নেব। তো আমি একটু তুলছি। পারিবারিক উৎসব দেখো, পারিবারিক উৎসব শিশু জন্মগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন যে ক্রিয়াকর্ম সম্পাদিত হয় সেগুলিকে পারিবারিক উৎসবে গোত্রভুক্ত করা হয়। এই ধরনের উৎসবমূলক অনুষ্ঠানগুলি হলো অন্নপ্রাশন, হাতেখড়ি, উপনয়ন, বিবাহ, সাতভক্ষণ, এছাড়া আছে ভাতৃদ্বিতীয়া, জামাইষষ্ঠী প্রভৃতি। তারপরে সামাজিক উৎসব। সামাজিক উৎসবে কি আছে দেখো। সমাজ ব্যতি রেখে জীবন হতে পারে না। ব্যক্তিগত আনন্দ সামাজিক মানুষের উপস্থিতিতে পূর্ণতা পায়। সামাজিক উৎসব মূলত পার্বণ ও মেলা কেন্দ্রিক। বহু মানুষের সমাগম আমাদের আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। এবার আছে ধর্মীয় উৎসব। ভারতবর্ষ বহু ধর্মের দেশ, বহু মানবের মিলন তীর্থ। ভারত ভূমির ক্ষুদ্র সংস্করণ মেলা, যেখানে ধর্মনির্ভর বহু উৎসবে অনুষ্ঠিত হয়। কটা ধর্ম দেখো। হিন্দু ধর্ম নির্ভর উৎসব দুর্গা পুজো, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিবরাত্রি, জন্মাষ্টমী প্রভৃতি। এটা হিন্দুদের। আর মুসলিম ধর্ম নির্ভর উৎসব দেখো, ঈদ, মহরম, শবে বরাত প্রভৃতি। খ্রিস্টান ধর্ম নির্ভর উৎসব বড়দিন, গুড ফ্রাইডে প্রভৃতি। এবার বলেছে
এছাড়াও আছে গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন প্রভৃতি। এই উৎসবগুলির মধ্যে বিশেষ বিশেষ ধর্মের নীতি নৈতিকতা আদর্শ বিশেষ দর্শন থাকে। এবার বলেছে জাতীয় উৎসব। তো জাতীয় উৎসব হলো স্বদেশিকতা বোধ জাগরণের উৎসব। যেমন উৎসবকে কেন্দ্র করে জাতীয়তাবোধের জাগরণ হয়, সেগুলি হলো হোলি উৎসব, রাখি বন্ধন উৎসব, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস প্রভৃতি। এই উৎসবগুলি এলাকা ভিত্তিক বা অঞ্চল কেন্দ্রিক নয়, এগুলি সারা দেশব্যাপী পালিত হয়। এর মধ্যে গভীর স্বদেশ প্রেম যুক্ত থাকে। এবার সাংস্কৃতিক উৎসব মূলত মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ উপলক্ষে পালিত উৎসবগুলি হলো সাংস্কৃতিক উৎসব। যেমন রবীন্দ্র জয়ন্তী, নেতাজি জন্মদিবস, গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, রবীন্দ্রনাথের তিরোধান দিবস, 22শে শ্রাবণ যেটা হয়। এই অনুষ্ঠানগুলির মধ্যে আমাদের আদর্শ ও বরণীয় মানুষদের স্মরণ করে থাকি। এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রাম শহর পাড়ায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ঋতুকেন্দ্রিক উৎসব ঋতুচক্রে আবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালি উৎসব আবর্তিত হয়। ঋতুকেন্দ্রিক উৎসবের মূলে আছে কৃষি নির্ভর বাংলার নানা অনুষ্ঠান, যেমন বীজ পুণ্যাহ, হলকর্ষণ, নবান্ন, বন মহোৎসব। এবার হচ্ছে আঞ্চলিক উৎসব। নির্দিষ্ট অঞ্চল জুড়ে পালিত উৎসব হয় আঞ্চলিক উৎসব। এই উৎসব মূলত জেলাকেন্দ্রিক লৈকিক আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, যেমন ভাদু, টুসু, বাদনা, গাজন ইত্যাদি। সামাজিক মানুষের অর্থনৈতিক কাঠামোর ভিন্নতা আছে, তা সত্ত্বেও মানুষ উৎসব প্রিয়। আর্থিক অনটন তখন কোনো বাধা হয়ে দাঁড়ায় না, যখন উৎসব তার বর্ণালী অনুভব করে নিয়ে হাজির হয়। সকলেই আমরা উৎসবের রঙে নিজেকে রাঙাতে চাই। আধুনিক জীবনযাত্রায় হাজারতর জটিলতা আমাদের প্রতিপদে গ্রাস করেছে। বিশ্বায়ন, বিদেশি পণ্য, পশ্চিমী প্রভাব আমাদের ভাবনাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। তবু এত সব কিছুর মাঝেও উৎসব আমাদের জীবনে এনেছে মুক্তির খোলা আকাশ, যেখানে ভাবের প্রাধান্য বৈভবের নয়। তো তোমাদের এত দূরই থাকলো। তোমরা এটা লিখলেই তোমরা 10 নম্বর পেয়ে যাবে। আর উপসংহার এটাই, একটু নিচে করছি। উপসংহার তোমাদের এখান থেকে লিখবে, এই যে সামাজিক মানুষের, এখান থেকে এই সামাজিক মানুষের অর্থনৈতিক কাঠামোর ভিন্নতা, এইখান থেকে তোমাদের উপসংহার শেষ অবধি। তো তোমাদের যদি আর কোনো উৎসবের রচনা, প্রবন্ধ রচনা, প্রতিবেদন লিখতে হয় আমাকে কমেন্টে বলবে, আমি সলভ করে লিখে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।